রাত 11টার পর কাস্টমার একটা লোক টোকাইতে আছে, মানে মহাদেশ টোকাইতে আছে। তার বাসার মধ্যে নাকি মোটর চলে, পানি উঠে না। আমারে দেখি কাস্টমার এটা ডাক দিছে গাড়ির থেকে। ভাই আমি গেলাম, আমি কই দেখ তোর কি সমস্যা? কয় দেখ আমার বাসার মধ্যে মোটর চলে, পানি উঠে না। কাস্টমার রে আমি বলতে আছি বাড়ি কোথায়, কাস্টমারে বলতে আছে আখের সুদা, মানে আবা শহর থেকে 25 থেকে 30 কিলোমিটার দূর। আমি মতিন ভাইরে ফোন দিছি, মতিন ভাই সহ আমরা কাজে আসছি, এখানে একটু লক্ষ্য করে দেখেন। ভাই আমরা উপরে উঠছি, উপরে উঠি আগে কারেন্টটা চেক দিয়ে দেখবো। ইত্তেফাক সাড়ে কাজে চলে আসছি, মনে মনে চিন্তা করতেছি রাত 11টার পরে কাজে আসলাম যেহেতু, আর আবা শহর থেকে 25 থেকে 30 কিলোমিটার দূর, আর এদিকে ভাই প্রচুর পরিমাণ বাতাস এবং অনেক ঠান্ডা। আজ এটা করি সৌদির কাছ থেকে অন্তত 150 রিয়াল হইল নিয়ম। ভাই আহমার কারেন্টটা চেক দিয়ে দেখলাম, দেখছি যে এখানে কোনো কারেন্টে নাই। আসলে সমস্যাটা হইলো কোথায় ভাই, নিচে কারেন্টের সুইচ আছে, ওই সুইচটা বন্ধ, ওই সুইচটা অন করে দিলে ব্যাস কাজ শেষ। ভাই কাজ এতটুকুই, 5 মিনিটের মধ্যে কাজ এটা কমপ্লিট করে ফেলছি। এখন সৌদির কত হইলো যে দেখ, তোরা 5 মিনিটের মধ্যে কি কাজ করছস? তোরা তো শুধু চেক দিয়ে দেখছস। সৌদিয়ে এখন টাকা দিতে চায় না ভাই। এত রাত্রে আমরা 2 জন লোক আসছি সৌদিরে, আমি বলছি যে দেখ সর্বনিম্ন আমার 100 রিয়াল হইলেও দিতে হইব। ভাই সৌদিয়ে কয় 50 রিয়াল দিব। পরে অনেক জোরাবুলি করি, সৌদির কাছ থেকে 60 রিয়াল নিয়েছি। আর এখানে একটু লক্ষ্য করে দেখেন ভাই, কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে এখানে কারেন্টের লাইনে বাড়ি গিতে আছে। এতক্ষণ কিন্তু কারেন্টের লাইনে বাড়ি কেন? পুরে এবং বেশি রাত্রে কাজে আসলে অবশ্যই আগে ইত্তেফাক করি কাজে আসার চেষ্টা করবেন ভাই। আমরা আসি আজকে একটা ধরা খাইছি। তবে ভাই সৌদির সাথে কথাবার্তা বলি, বুঝলাম যে সৌদি এটা এত খারাপ ছিল না। তবে আমরা একটু কৌশল খাটাই যদি কাজটা করতাম, তাহলে কিন্তু আমরা 150 থেকে 200 রিয়ালও ইনকাম করতে পারতাম কাজ এটা করি। আপনারা অনেকেই বলেন 5 মিনিটের কাজ কেন আধা ঘন্টায় করেন? ভাই দেখেন, যদি আধা ঘন্টায় না করি তাহলে কিন্তু টাকাই দিতে চায় না। আর অবশ্যই আপনারা এই পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই পেজের পাশে থাকবেন।